হঠাৎ করে রাত যখন গভীর হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দেহে জ্বর এসে গেছে। এক ধরনের একটা বাতাস ছড়ায় দিছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগার কারণে রাতের বেলায় জ্বর এসে গেছে। রাত যত গভীর হয় জ্বরের মাত্রা তত বাড়ে। জ্বরে আক্রান্ত হইয়া ওনার সারা শরীরে যখন ব্যথা, সারা রাত ব্যথায় খুব কষ্ট পাইছেন, কিন্তু জিকির বন্ধ হয় না। পরের দিন সারা দিন গেল, জ্বর কমে না। পরের রাত্রিতে জ্বরের পাশাপাশি সারা শরীরে চামড়ার নিচ থেকে এক ধরনের গুটি বাসা শুরু হয়ে গেছে, গুটি বের হওয়া শুরু হয়েছে। দিন যত যাইতেছে এই গুটিগুলো বড় হয়, ভিতরে পানি জমতেছে, পানির ভিতরে এক ধরনের ছোট একটা পোকা দেখা যায়। এলাকার কবিরাজরা জমা হইছে, এই রোগ ভালো করার জন্য কেউ সাহস পায় না, ওষুধ খুঁজে পায় না। দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে। ভিতরের পোকাটায় পানিটা টেনে টেনে খায়, খায় ওই পোকাটা বড় হয়, বড় হইয়া এই পোকাগুলো এক সময় শরীর থেকে জড়িয়া পড়ে, আবার আর এক ধরনের পোকা হইছে, আরো কত কাঁচা গোষ্ঠের মধ্যে কামড় মারে। উনি খুব ব্যথা পান, এত যন্ত্রণা, শারীরিক ভাবে এত বড় আক্রান্ত হইছেন, এত অসুস্থ, এরপরেও আল্লাহর জিকির ছাড়েন না। দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকবো, আমাদের মন, আমাদের অন্তর আল্লাহর দিকে কোন ভাবে, কোন হালতে রাখা, আল্লাহর বর্ণিত, আল্লাহর মর্জি মাফিক যদি আমাদের অন্তর রাখতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি পুরস্কার। মহান মাওলাই করিম দুনিয়ার জমিনে সবাইকে এক হালতে রাখেন না, এক একজনের এক এক হালত। কেউ গরিব, কেউ ধনী, কেউ মধ্যবিত্ত। যেই ব্যক্তি গরিব, সে মনে মনে চায় যদি ধনী হইতাম। যে ব্যক্তি ধনী, যেই অবস্থায় আছে সে চায় আরো ধনী হইতাম। অর্থাৎ যার যার হালতের উপরে কেউই সন্তুষ্ট না। আল্লাহ পাক চান বান্দা যেন সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকে, সর্বহালতে আল্লাহর শুকর আদায় করে। কিন্তু বান্দা তো সর্বহালতে আল্লাহর শুকর আদায় করে না। গরিব যদি ধনী হয়, আল্লাহকে ভুলে যায়। মুসিবতে থাকা অবস্থায় আল্লাহকে যেই পরিমাণ স্মরণ করে ডাকে, মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলেই আর সেই পরিমাণ ডাকে না, আল্লাহর কথা মনে রাখে না। ঠিক না বেঠিক? আগে যে তুফান আইতো বেশি, এখন তো তুফানের থাবা তেমন বোঝা যায় না, কারণ বিল্ডিং এর পরিমাণ বাড়ছে, বাড়িঘর মজবুত হয়েছে। তুফান আছে ঠিকই, কিন্তু টের পাওয়া যায় না। আগে মানুষের বাড়িঘর থাকতো দুর্বল, যারা মোটামুটি ধনী এরা কাঠ টিন দিয়ে বানাইতো, বাকি সোনের ঘর বাঁশ কাঠ দিয়ে বানাইতো। তুফান আইলেই ফুরুত তারে নিয়ে শহীদ তোলে হারাইতো। এমন দিন আসেন, দরজার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তুমি একদমে পড়তে থাকতো। কেউ আজান দিত, আল্লাহ বিল্লাহ করতেছে, গলা হুকাই গেছে। যেই তুফান শেষ, আল্লাহর নামটা হাও শেষ, উক্কাটা দে, গলা হুকাইছে আমার, তামুক খাওয়া আরম্ভ করেছে। মুসিবতে পড়লে আল্লাহ ডাকে।
উদ্ধার হয়ে গেলে আর মনে নেই। গরিবী হালতে আছে আল্লাহরে বেশি ডাকে, ধনী হয়ে গেছে ভুলে গেছে। অথবা কোন মানুষ যদি ধনীর হালত থেকে গরিব হয় তবু আল্লাহর প্রতি বান্দা নারাজ হয়ে যায়। বান্দার মন মতো যদি আল্লাহর ফয়সালা না হয়, বান্দা আল্লাহর প্রতি খুশি হয় না। নারাজ হইয়া শয়তানের ধোঁকায় তার জবান দিয়া এমন কথাও বের হয়ে যায় যেই কথায় ঈমান চলে যায়। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আমরা সেজদায় পড়ে থাকি, আল্লাহর মর্যাদা সামান্য বাড়ব। কেউই যদি আল্লাহকে না ডাকে আল্লাহর মর্যাদা কমব। যাকে যেই হালতে রাখছেন আমাদের উচিত যার যার হালতে থেকে আল্লাহর প্রতি খুশি থাকা। কেউরে গরিব, কেউরে দুঃখী, কেউরে মধ্যবিত্ত, কেউরে ধনী সুখী, এক একজনকে এক এক হালতে রাখছেন আল্লাহ। দুনিয়ার জমিনে যার যার হালতে থেকে যদি আমরা আল্লাহর প্রতি খুশি থাকতে পারি, গরিবী অবস্থায় যারা আছেন ধনীর চাইতে একটু ঠকলেন। দুনিয়ার জমিনে যে আল্লাহ আমাদের প্রতি বন্টন করছেন, কেউরে গরিবী হালতে, কেউরে ধনীর হালতে, যার যার হালতে থেকে যখন আমরা শুকর আদায় করব, আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করব, হাসরের মাঠে আল্লাহ পাক দুনিয়ার যেই বন্টনটা করছেন এটাকে উল্টায়া দুনিয়াতে ধনীদেরকে সুযোগ সুবিধা বেশি দিছে, গরিবদেরকে কম দিছে। সবুরকারীর প্রমাণ প্রচার যদি করতে পারি আমরা, সবুরের প্রকাশ জবান দিয়ে করলাম, সবুর আদায় করলাম, হাসরের মাঠে আল্লাহ ওই সবুরকারী গরিবদেরকে ডেকে ডেকে বলবেন, দুনিয়ার জমিনে গরিবীর হালতে থেকেও আমার শুকর আদায় করছে, মুসিবতে থেকেও আমার শুকর আদায় করছে, ক্ষতিগ্রস্ত হইয়াও আমারে বলছো না। আল্লাহর কুদরতি হাত ওই মানুষগুলোর মাথায় বুলায় দিয়ে আদর করবেন। এবং ধনীর 500 বছর আগে গরিব জান্নাতের ঘোষণা পাবে। ওই দিন ধনীরা আফসোস করে বলবে, দুনিয়ায় কেন গরিব রইলাম না। একটা প্রশ্ন আমাদের অন্তরে থাকতে পারে যে আল্লাহ পাক এই তারতম্য, এই বেশ কমটা করে দুনিয়াটা কেন সাজাইছেন? কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ ধনী, এই বেশ কম কেন? আল্লাহ তো ইচ্ছা করলে সবাইরই ধনী বানাইতে পারতেন না, পারতেন না। আমাদের অন্তরে যেমন এই ভাবনাটা একজন মানুষের অন্তরেও ছিল। উনি ক্ষেতের মধ্যে বাঁশ বাসা বুঝেন না, ঘাস তুলে। প্রচন্ড রোদ, এই কড়া রোদটা তার চেহারা মাথার মধ্যে লাগতে লাগতে চেহারা ঘামতেছে, শরীর ঘামতেছে, খুব কষ্ট হইতেছে বান্দা। আর মনে মনে আফসোস করতেছে, আচ্ছা আল্লাহ কি একটু দয়া মায়া লাগবে না? ইচ্ছা করলে তো সব মানুষ রে আল্লাহ ধনী বানাইতে পারতো, এই বেশ কম কেন লাগে? কত কষ্ট করে আমরা গৃহস্থী করুন লাগে। সবাই যদি আল্লাহ ধনী বানায়া দিতেন, কি কথিরে হইল আল্লাহ। তিনি যদি কোন বলতেন, আল্লাহর কোন বলাতে পাহাড় হয়ে গেছে। আল্লাহর কোন হয়ে যাও হুকুম করাতে আসমানগুলো হয়ে গেছে। তিনি যদি একটা হুকুম দিতেন সবাই ধনী হয়ে যেত। এটাই তো বলা আছে, জমিন থেকে পেক কাদা লইয়া পরিশ্রম তো ঘুরি নিয়া একটা গাছের তলে বইছে।
ছায়ার মধ্যে বসছে, একটু বাতাস লাগতেছে, খুব আরাম পায়া ঘুমায় গেছে। ঘুমায়া স্বপ্নে দেখে তার মোবাইলে একটা মেসেজ আইছে ব্যাংক থেকে, 10 কোটি টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে। 10 কোটি টাকা জমা হয়েছে তার অ্যাকাউন্টে, ব্যাংকে। এখন বেটা কোটিপতি না, বিশাল ধনী। বাসাত গিয়ে বিবি সাহেবরে ডাকতেছে, রান্না বাড়া তো ডেক ঢুকি তুই দে, তোর রান্ধন লাগতো না, তোরে লইয়া পান শীত গিয়ে ভাত খাইব। তুই আর আগের এই সলিমুদ্দির বউ রইছস না, কোটিপতির বউ। বউ তো খুব খুশি, বিশাল খুশি। সাজুগুজু শুরু হয়ে গেছে, কারণ মহিলাদের, বেশিরভাগ মহিলাদের অভ্যাস হইল ঘরে সাজে না, বাইরে গেলে সাজে। ঘরের ভিতরে দেখবেন এমনি লেউরা ফেসরা হয়ে থাকবো। সাজন লাগে বরের জন্য, কিন্তু সাজে এখন পরের জন্য, বরের জন্য সাজে না। যেই মহিলা নিজের বরের জন্য সুসজ্জিত হবেন, স্বামীকে সন্তুষ্ট করার জন্য নিজেকে সাজাবে, স্বামী ঘরে এসে তাকে দেখে যখন মনটা খুশি হয়ে যাবে, সারা রাত নফল নামাজ পড়ার সব ওই নারীর আমল নামায় দেওয়া হবে। এটা বুঝে না নারীরা। স্বামী খুশি তো আল্লাহ খুশি। তো সাজে ভোরের জন্য বেটি সাজগোজ শুরু করছে। স্বামী স্ত্রী দুইজন রাস্তা বেরোইছে, ভান শীতকে খাইব, কুটিপুতি হয়েছে। বাস্তবে না স্বপ্নে। রুডও কোনো গাড়ি নাই, সিএনজিও নাই, অটো টমটমও নাই। এখন কেমনে যাইব? পাশের বাড়িতে একটা সিএনজিওয়ালা আছে, তারে খবর লইয়া দেখে হেড মোবাইলও এক মেসেজ আছে, হেও কুটিপুতি হয়েছে। আমারে আগের মতোই ড্রাইভার গরিব বাবুর না যায়, গাড়ি তালা মারতাছি, আম্ব কুটিপুতি। কই যাও, ওনার সব ড্রাইভাররা বোধহয় কুটিপুতি হয়েছে, ওনার গাড়ি পাওয়া যেত না। বিবি সব কয় আমি যাই বাড়ি, তুমি বাজারও কিছু সবজি টবজি লইয়া বাজার করে চল দিয়াও, নিজেরা রান্না খাওয়ান নাই বালা। গেছে বাজারও গিয়া দেখে কোনো দোকান খোলা নাই। ভাড়াদাররা জিগাইছে দোকান ফাট, এই সবজি টবজি লইয়া মাছ তরকারি লইয়া কেউ আইছে না? আপনি খবর পাইছেন না? সব কুটিপতি হয়েছে। গত রাত্রে সবার মোবাইলে মেসেজ আইছে, সব কুটিপতি। তো যে বেটা 10 কোটি টাকা অ্যাকাউন্টে জমা আছে, এবারে টেমুটো ব্যস্ত আইব বাজারে। যাও খামোশ। ভাড়াদার হেও গাট্টি উঠি বেঁধে লাইতেছে, তুই কই যাস? কয় আম্ব তো মেসেজ পাইছি, আমিও কুটিপতি। এই ভাড়াদার এর করতাম না। বাজার আর করতে পারলো না, বাড়িতে গেছে। বাড়িতে গিয়া ছায়া দেখে বিবি সব ব্যাগ গুছাইতেছে। তুমি ব্যাগ গুছাও কেন? কয় আমি আগে দেখছিলাম না, এখন দেখছি আমার মোবাইলও একটা মেসেজ আছে। আম্ব কুটিপতি হয়েছি। কুটিপতি যদি হই, তোমার মতো বেটার গোরকের লেগে এমনি গুমটা ভাঙছে। আল্লাহ এখন বুঝাইছে দুনিয়ায় যে আল্লাহ পাক বেশ কম করে রাখছেন, কেউ রে গরিব, কেউ রে মধ্যবিত্ত, কেউ রে ধনী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। এই যে একটা বেশ কম করে রাখছেন, এটা কি আল্লাহর সুবিধায়, আমাদের সুবিধায়? আমাদের। সব যদি সমান হয়ে যায়, দুনিয়ার সমাজ চলবে না, অচল হয়ে যাবে। মানব জীবনের সুযোগ সুবিধা বেশ কম যদি না থাকে, অচল হয়ে যাবে। সৃষ্টি জগতের হালত হলো একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী। অমুখাপেক্ষী একমাত্র আল্লাহ।
মানুষের অন্তর খুশি করার জন্য, সুখী রাখার জন্য আল্লাহর রাসূল শিখাইছেন তোমার মনকে ধৈর্যশীল এবং শান্ত সন্তুষ্টশীল করার জন্য। তুমি তোমার হালতের উপরে যদি খুশি থাকবার চাও, শুকরগুজার বান্দা হইতে চাও, দুনিয়াদারির ক্ষেত্রে তোমার চাইতে নিচের দিকে তাকাইবা। তোমার বাড়ি ঘর টিন আদা পাকা দিয়া বানাইছো, তুমি তাকাও শুধু টিন দিয়া, যার বাড়ি আছে নদীর ভারত তাও আতঙ্কে থাকে, তাহলে তুমি শুকরগুজার বান্দা হইবা। তোমার যদি ছোট্ট একটা দোকান বাজারে থাকে, তোমার মনরে খুশি করার জন্য তুমি তাকাও, তোমার তো বসার একটা জায়গা আছে, অনেক দোকানদার হাঁটিয়া হাঁটিয়া দোকানদারি করে, বসার কোনো জায়গা নেই, তখন তুমি শুকরগুজার বান্দা হইবা। জুতা কেনার পয়সা নাই, একজন মানুষ খালি পায়ে হাঁটতেছে, মনে বড় ব্যথা, এত গরিব হইলাম জুতা কেনার পয়সা নাই। কিছুক্ষণ সামনে গিয়া দেখে একজন মানুষ ভিক্ষা করে, তার দুইটা পায়েই নাই। শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার এত দুইটা পা দিছেন, টাকা হইলে জুতাও কিনবো, পায়ে পড়তেও পারবো। তো এই লোকটা যদি কোটিপতিও হয়, জুতা স্বর্ণ দিয়েও যদি বানায়, পরার যন্ত্রণায় পায়েই নাই। দুনিয়াদারির ক্ষেত্রে তুমি সুখী শুকরগুজার বান্দার যদি হইতে চাও, তাহলে তোমার নিচের দিকে তাকাও, শুকরগুজার হইবা। আর আখিরাত কামানোর ক্ষেত্রে আমলের দিক যদি লক্ষ্য করো, তোমার চেয়ে উপরের দিকে তাকাও, তুমি কয়েকটা নামাজ পড়ো আর আরেকজন কয়েকটা নামাজ পড়ে। আখিরাত কামানোর ক্ষেত্রে তোমার চেয়ে বড়র দিকে তাকাইবা, দুনিয়া কামানোর ক্ষেত্রে তোমার চেয়ে ছোটর দিকে তাকাইবা। তাহলেই তোমার এই মনটাকে প্রশান্তি দিতে পারবা, শুকরগুজার বান্দা হইতে পারবা। আর নইলে এই মন সুখী করার কোন রাস্তা তুমি পাইতা নাই, দুনিয়ায় সুখী করার জায়গাই না। এই মনের গভীরতা অনেক বেশি, কি পরিমাণ বেশি। কেউ যদি মনে মনে বিদেশ যায়, কয় মিনিট লাগবে? বাস্তবে ঢাকা গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, মনে মনে গেলে গতিতে বুঝছেন তার। এরে আপনি কোন গুড়া দিয়ে আটকাইবেন, কোন লাগাম দিয়ে আটকাইবেন? মনের আশা পূরণ করার জায়গা এই দুনিয়া না, আশাটা পূরণ করার একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গার নাম জান্নাত। দুনিয়াতে যদি আপনি শুকরগুজার বান্দা হতে পারেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতে নিয়ে মনের সকল আশা পূরণ করাইবেন। মানুষ চায় চিরদিন চির সুস্থ থাকার জন্য, থাকতে পারে। চির সুস্থ থাকার জায়গা জান্নাত। অসুস্থ দুনিয়াতে ওইভাবে, অসুস্থ হইলেও যেন আল্লাহর প্রতি নারাজ না হও, শুকরগুজার করবা। দুনিয়ার দিক নজর রাখবেন নিজের চাইতে নিচের দিকে, আখিরাতের দিক নজর রাখবেন নিজের চাইতে উপরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেক বান্দা বান্দির অন্তর যেন আল্লাহর প্রতি শুকর আদায়ের দিকে তাকায় থাকে, আল্লাহ মুখী থাকে। সর্বহালতে বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট, খুশি থাকেন। একটা ঘটনা আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করা হলো আমার আজকের ইচ্ছা, নিয়ম। এজন্য তিলাওয়াত করেছি সূরা সাদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব।
তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহর একজন নবী ছিলেন। বর্তমান দুনিয়ার যে মানচিত্র আমরা দেখি, বর্তমান দুনিয়ার মানচিত্রে সিরিয়া এবং লেবানন, ওই অঞ্চলটাকে তখনকার সময়ে শাম দেশ বলা হইত। সেই শাম দেশে বিশাল একটা সাম্রাজ্যের মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। 4 জন বিবি, সন্তানাদি 14 জন, মান ইজ্জত সম্মান কোনো কিছুর অভাব নেই। সাহায্য নেওয়ার জন্য দিন রাত মানুষ উনার বাড়িতে লাইন ধরে থাকত। এত দেওয়া দিলেন আল্লাহ। হালাল মালে ধনী হওয়া না জায়েজ না জায়েজ? আল্লাহ তুমি আমাদেরকে হালাল মালে ধনী বানায়া দাও, বলুন আমিন। হারাম মালে ধনী হওয়া নিষেধ, হারাম মালে ধনী হওয়া নিষেধ। আবার হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া নিষেধ। হালাল মালে ধনী হওয়া জায়েজ, মাল পায়া আল্লাহ ভুলে যাওয়া না জায়েজ। অনেক মানুষ গরিব থেকে ধনী হইলে পরে আল্লাহ ভুলে যায়। সারা দিন হাওরে কাজ করে, ইন্ধনের কাপড় শোয়ায় না, আউরো বই এই দুপুরের ভাত খায় আর দোয়া করে মনে আল্লাহ দিনটা একটু ঘুরাইয়া দিতা, একটু ছাউনি করতা, তোমারে ডাকতাম। হেনু বইয়া কয় 5 ওয়াক্ত নামাজ তোমার গরগে বললাম না, দোয়া করে। আল্লাহর কি মেহেরবানি, আত্মীয় সূত্রে তার একটা ছেলে বিদেশ যাওয়ার হয়ে গেছে। বিদেশ গেল, প্রতি মাসে মাসে একটা টাকা আসে। এখন তো তার আগের মতো দুঃখের দিন নাই, একটু সুখ পড়ছে, মাসে মাসে টাকাটা ফুটে ফাটায় সুখ পড়িয়ে। ওই এখন তো আর আউরো মন লাগে না, প্রতিদিন সকালে সকালে বাইরে না, ঠিক বাইরে বিকালে বাজারও আড্ডা মারা। আসর মাগরিব এশাই 3 ওয়াক্ত বাজার ওই কাটায়। ওই আউরো বইয়ে যে খাইতো আর আল্লাহর কাছে কইতো 5 ওয়াক্ত নামাজ পড়াম, তোমার এটা হাম, এটা বললে গেছি। কিছুদিন পরে আরেক ফুট গেছে বিদেশ, আর আগে যেটা গেছেন হের বেতন বাড়ছে। এখন তো টাকা ডাবল আইয়ে না, শরীরের তেল তো একটু বাড়ছে। আশপাশের লোকও কিছু সাফান খায় তার বিল, আর এলাকাত কিছু লোক এরকম তাকে দেখবেন নতুন নতুন কেউ যদি পয়সা হয় এর ভিসা ধরে, এটিরা টার্গেট করে, এর ভিসা লাগে। বাড়ির সামনে গিয়ে যখন নেতা বা সরকার করে ডাক মারে, হের আর উস নাই, 60 না উঠলে ওই আতলে দৌড় মারে, বাজারও আড্ডা মারা। তাই আশপাশে থেকে হয় তোমার তো আর আগের সেই কালা দিন নাই, এখন লাল দিন আরম্ভ হয়েছে। তুমি তো ইলেকশনটাই করতে পারো, ইলেকশন করতে পারো। হ্যাঁ আমিও মনে মনে ভাবতেছি, তোমরা যদি সাপোর্ট দেও তাহলে আমি আগ বইতাম পারি। আমরা আছি, তোমার সাথে আছি। পোস্টার টাঙ্গাইছে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম পোস্টার যখন টাঙ্গাইলে বুঝবেন যে অর্ধেক ইলেকশন হইতেছে। এই এলাকার মানুষও ভাবলো এটা যখন গরিব থেকে ধনী হয়েছে, মানুষের দরদ বুঝবো, এক সাইডে ভোট দিয়ে মেম্বার বানাই দিছে। মেম্বার হইয়া পরিষদও ঢুকিয়া এখন খালি চেয়ারম্যানের চেয়ারটার দিকে ছায়া থাকে। আউরের কথা বলি গেছি, এই যে আউরো যে কইতো যে 5 ওয়াক্ত নামাজ পড়া, মনে আছে কি? মুসিবতে থাকা অবস্থায়, অসুস্থতার হালতে আল্লাহকে যে পরিমাণ ডাকে, উদ্ধার হয়ে গেলে মমতা। আমি এক রুগী দেখতে গেছি হাসপাতালে, লোকটার বয়স 60-65 হয়ে গেছে। এমনি আলেমুল আমাদেরকে খুব মহব্বত করে, কিন্তু তেমন একটা নামাজ পড়ে না, তুতা চাষা বন্ধ হচ্ছে, তুতা চাচ্ছে।
তো চাচা বুঝছেন না, বুঝছো, শেভ করে না। অসুস্থতাও খুব ধাক্কাটা খাইছে বড়, আমি হাসপাতালে গেছি দেখতাম, এখন আত্ম ধরে কান্দন শুরু হচ্ছে। তওবা তাসতির করেন আর মনে মনে পাক্কা ইরাদা করেন যে আর নামাজ ছাড়তাম না, দাঁড়িয়ে আর কাটতাম না। না ভুলেও না, আল্লাহ যদি তুইয়া যাইতে আমার আত্ম ধরে করেছে যে কান্দাটা দিছে, মনে হচ্ছে না এবার সোজা হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি সুস্থ হয়ে আইছে বাবা, আগের থেকে আরো বালা জায়গা হিসেব করে। আগে যে হিসেব করতো এর থেকে আর উন্নত জায়গা সেন্ট মারিয়া ঘুরে। মুসিবত থাকিয়া আল্লাহকে যে পরিমাণ ডাকে, মুসিবত থেকে বেরিয়ে আসলে আল্লাহ ভুলে যায়। গরিবের হালত থেকে ধনী হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। হালাল মালে ধনী হওয়া খারাপ না, মাল পায়া আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। হারাম মালে ধনী হওয়া নিষেধ, হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া নিষেধ। হালাল মালে ধনী হওয়া নিষেধ না। আল্লাহ যেন আমাদেরকে হালাল মালে ধনী বানায়া দেন, বলুন আমিন। এবং মাল পায়া যেন আল্লাহ ভুলে না যায়, আল্লাহর মহব্বত দিয়া অন্তর ভরে দেন, আল্লাহর শুকরগুজার বান্দা বানায়া দেন, বলুন আমিন। ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো তোমরা আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক শাম দেশের একটা শহরের মালিক, সেই দেশের একটা এলাকা, বিশাল অঞ্চলের মালিক। কর্মচারীর অভাব নাই, হাওর ভর্তি ফসল, পশুর পাল, ছাগল, বকরি, বেড়া, উট, ঘোড়া, অনেক কর্মচারী আল্লাহ পাক দনে জনে দেওয়ার মতোই দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বলেন না, তিনি আল্লাহ ভুলেন না। এত কিছু পাওয়ার পরে আল্লাহর প্রতি শুকর, আল্লাহর দিকেই মন ফিরায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, ও ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এত দেওয়া দিলাম, কিন্তু আইয়ুব তো আমারে ভুলে না। আমার আইয়ুব এত কিছু পাওয়ার পরেও আমার শুকরের মধ্যেই থাকে, আমার শুকরিয়ার মধ্যেই থাকে। আমি আমার আইয়ুবের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে এই প্রশংসামূলক আলোচনা করতেছেন, আর আল্লাহর প্রশংসা শুনতে লাইছে শয়তানে। শয়তানে শুনিয়া কয় তোমার আইয়ুব তোমার প্রশংসা করে, এত কিছু থাকার কারণে, এত কিছু দেওয়ার কারণে। এগুলো যদি না থাকে তোমার প্রশংসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না। শয়তান কয় ভুলে যাবে। আল্লাহ বলেন ভুলবে না, শয়তান কয় না ভুলে যাইব। এগুলো যখন থাকবে না তোমারে মনে রাখবে না। শয়তান বলতেছে দুনিয়ার একটা জরিপ হিসেবে, দুনিয়ার জমিনে মানুষ এত কিছু পাওয়ার পরে আল্লাহর কথা মনে থাকে না। আর ধনীর থেকে যখন গরিবী বা মুসিবতে পড়িয়া যায় তখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। এটা হলো দুনিয়ার রেওয়াজ। আর আল্লাহ পাক যে বলতেছেন আমার আইয়ুব ভুলবে না, মানুষের অন্তরের গভীর থেকে গভীরের খবরও জানেন আল্লাহ। আল্লাহ বলেন আমার আইয়ুব ভুলবে না, শয়তানকে ভুলে যাব। আমার কিছু ক্ষমতা দাও, আমি পরীক্ষা করে দেখি।
আল্লাহ বলেন দেখ, পরীক্ষা করে দেখ, দিলাম তোরে ক্ষমতা। আমার আইয়ুব সর্বহালতেই আমারে মনে রাখবে। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলতের দিকে সে ধেয়ে যাচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের দৌলতের উপরে আক্রমণ চালায়া দিল শয়তান। বিশাল সম্পদের মালিক, হাওর ভর্তি পশুর পাল, কর্মচারীরা দলে দলে পশুগুলোর রাখালি করে। প্রত্যেকে এক বাতাস আইসা এই পশুর গায়ে লাগার কারণে এক সপ্তাহের ব্যবধানে সকালে বিকালে দুপুরে সব সময় এক একটা পশু দাঁড়ানোর থেকে পড়িয়া যায়, পড়িয়া গিয়েই মরিয়া যায়। এক সপ্তাহের ব্যবধানে রাখালদের কাছে যত পশু ছিল সমস্ত পশুগুলো মরিয়া যায়। ফসল ফলাদি জ্বলিয়া শেষ, কোন ফসল বাকি নেই। খাদ্য গুদামের মধ্যে মজুদ করা ছিল খাদ্য, কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগায়া দিছে, সব পুড়ে ছাই। শয়তান একদল মানুষকে প্ররোচনা দিয়া আগুন লাগায়া এটাও নষ্ট করাই। কাদিয়া কাদিয়া রাকালের আয়েশা যখন আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, ওগো আইয়ুব, সব সর্বনাশ হয়ে গেছে, সমস্ত পশুগুলো মরে গেল, ফসল ফলাদি জ্বলিয়া শেষ হয়ে গেল, কোনো ফসল বাকি নেই। আইয়ুব আলাইহিস সালাম এত কিছু শোনার পরেও সামান্য পরিবর্তন নাই। উনি মন থেকেই বলতেছেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আরো জোরে করে সুবহানাল্লাহ। কোন মানুষের কোন একটা ঘরে যদি আগুন লাগা যায়, তখন মানুষ অধৈর্য হইয়া যায়, আল্লাহর কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়। দুনিয়ার কাজ কামের পেরেশানি পড়লে আল্লাহর কথা ভুলে যায়। আল্লাহর বড় মায়া লাগে, আল্লাহ বড় এর প্রতি খুব কষ্ট পান। দুনিয়ার এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এরপরেও আল্লাহ বলেন নাই, আল্লাহর শুকর আদায় বলে না। শয়তান দেখতেছে আমি ধনের উপরে আক্রমণ চালায় সব ধ্বংস করলাম, ধন গেল কিন্তু মন তো নড়ে না। আইয়ুব আলাইহিস সালামের এবার সন্তানাদের উপরে আক্রমণ করার এই দিকে আগাইতেছে, যে এবার জনের উপরে আক্রমণ হবে। ধন গেল, এখন দেখি জনের উপরে আক্রমণ দেই। ওনার 14 জন সন্তান, একটা ঘরের মধ্যে পড়াশোনা করত। 14 জন সন্তান, একজন শিক্ষকে পড়াইতেন। যেই ঘরের মধ্যে পড়াশোনা করত, ওই ঘরের ছাদ ভেঙে বাচ্চাদের উপরে ফেলাইয়া দিছে শয়তান। একটা বাচ্চাও জিন্দা নাই, সবগুলো জায়গায় পড়ে মরে গেছে। ইন্নালিল্লাহ। খবর পায়া আইয়ুব আলাইহিস সালাম, উনি তো মানুষ, মানবীয় গুণাবলী তো উনিও গুণী। মানবীয় গুণাবলী উনার মধ্যেও তো আছে, মানুষ হিসাবে উনি পিতা। সন্তানদের মৃত্যুতে 14 জন সন্তান এক জায়গায় পড়ে মরে গেল। সংবাদ পায়া দৃশ্যটা দেইকা আইয়ুব আলাইহিস সালাম অন্তর কেঁদে উঠছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান দিয়ে উচ্চারণ হয়, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। ওয়াযকুর আবদানা আইয়ুব। রে দুনিয়াবাসী, আমার আইয়ুবের কথা স্মরণ করো। ধন গেল কিন্তু মন নড়ে নাই, আমার শুকর ছাড়ে না। জন গেল, আমার শুকর ছাড়ে না। আইয়ুব আলাইহিস সালাম যেই হালতে ছিলেন, আগে উনার মনে যেমন ছিল এখনো একই হালত।
আল্লাহর শুকর আদায় বন্ধ করেন না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে যাচ্ছেন। এই অবস্থার মধ্যে মন তো নড়ে না। এবার শয়তান একটা মানুষের বেশ ধরিয়া সামনে আইছে। এলাকার মানুষও দলে দলে আসতেছে সান্ত্বনা দেওয়ার জন্য। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা তারে সান্ত্বনা দিই। দলে দলে মানুষ আসে, যাই দুই এক কথা কই আসে। আয়সা দেখে যারে সান্ত্বনা দিতে পাইছি তার কোনো পরিবর্তনই নেই। আগে যেমনি তসবিহ পড়া থাকতো এখনো এমনি হয়। আল্লাহর শুকর আদায়ের মধ্যে আছে। শয়তান মানুষের বেশ ধরিয়া আইসা আইয়ুব আলাইহিস সালামের সামনে বৈশা বলে, ও আইয়ুব, আল্লাহ তোমার এত ক্ষতি করে ফেললো, এত ক্ষতি হয়ে গেল, তোমার আফসোস করে। এটা হলো, এটার নাম হইল মায়া কান্না। মার তাকিয়া মাসির জলে এত ক্ষতি হয়ে গেল তোমার। আহারে, শেষ পর্যন্ত একটা কথা বলে ফেলছে, আল্লাহ বুঝি তোমার উপরে জুলুম করলো। আল্লাহ তোমার উপরে কি জুলুম করছে? আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনেই উনি বললেন, দূর হ শয়তান, দূর হ শয়তান বলে উনি যে বললেন, এখানে দুইটা বর্ণনা। একটা বর্ণনা হইল উনি শয়তানের গ্রাণ পাইছেন। আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করে না, সে ধোঁকা দিতেছে, আমি মুসিবতে পড়ে কি তার কথায় একমত হয়ে যায় কিনা। তার কথায় যদি আমি একমত হয়ে যাই আল্লাহ জুলুম করছে, আল্লাহরে জালেম কইলে ঈমান থাকবো। দুই নাম্বার বর্ণনা, শয়তান শুধু জিন জাতি না, মানুষ জাতির কিছু শয়তান আছে। জিন শয়তান মানুষের বেশ ধরিয়াই সেই কথা বলছে, এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় আসছে মানুষ শয়তান আছে সমাজে কিছু, মানুষকে কান ভরা দেয়, কুমন্ত্রণা দেয়। এই মানুষ শয়তান তো চিনার দরকার। সমাজে দেখবেন কিছু মানুষ এরকম থাকে, মানুষরে শুধু জ্বালা যন্ত্রণা রাখা হইল তার কাম, মানুষকে পেরেশানিত রাখা তার কাম। ভালো লক্ষণেই হোক আর খারাপ খারাপ দিকে হোক, ভালো কথা কইয়াও মানুষরে পেরেশানিত রাখতে পারে। যদি শুনে যে রাস্তার সাথে একটা জায়গা আছে, পয়সা বেচে লাইছি, কত বেচছস? 5 শতক জায়গা 2 লাখ করে আমি 10 লাখ বেচে লাইছি। ইস, কি সর্বনষ্ট করছে। 15 লাখ টাকার কাস্টমারটা আমার হাতে। আচ্ছা, যেই কইছে 15 লাখ টাকার কাস্টমারটা তার হাতে, বেটার একটা জ্বালা লাগবে না ভিতরে? কি সর্বনষ্ট হলো, 5 লাখ টাকা লস খাইলাম। রাত্রে খাওয়াত গেছে, কি ব্যাপার খাইতাছো না? কথা কইস না, 5 লাখ নাই। ঘুমাইতে গেছে, ঘুম তো আইয়া না, খালি গড়াগড়ি করে ঘুমায় না। এই যে কানের মধ্যে ঢুকায় আসলে কিন্তু নাই কেউ, আগে আসিল কোন। এটা হলো মানুষ শয়তান। কার বাড়ির খেলা ইয়ে, কার বাড়ির খেলা যায়, এইদিকে তার নজর। ফোরের এসে খুব ব্যস্ত, নিজের দিকে কোনো খেয়াল নাই। দেখবেন একটা আঙ্গুল যদি আমরা কারোর দিকে ফিরাই, বাকি 3টা আঙ্গুল আমার দিকে কিন্তু ফিরে আসে। এই এক আঙ্গুল ফিরাইয়া অন্যের দোষ তালাশ করি, বাকি 3 আঙ্গুলে আমার ডেকে কয় তোমার দিকে 3 বার তাকাও মিয়া। নিজের মাথা তেল লাগা। আইয়ুব আলাইহিস সালামকে যখন এই লোকটায় বলল আল্লাহ কি জুলুম করলো নাকি, আইয়ুব বলেন, দূর হ শয়তান। হঠাৎ করে রাত যখন গভীর হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দেহে জ্বর আইসে এক ধরনের একটা বাতাস ছড়ায় দিছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগার কারণে। রাতের বেলায় জ্বর আইসা গেছে। রাত যত গভীর হয় জ্বরের মাত্রা তত বাড়ে। জ্বরে আক্রান্ত হইয়া ওনার সারা শরীরে যখন ব্যথা,
সারা রাত ব্যথায় খুব কষ্ট পাইছেন, কিন্তু জিকির বন্ধ হয় না। পরের দিন সারা দিন গেল, জ্বর কমে না। পরের রাত্রিতে জ্বরের পাশাপাশি সারা শরীরে চামড়ার নিচ থেকে এক ধরনের গুটি বাসা শুরু হয়ে গেছে, গুটি বের হওয়া শুরু হয়েছে। দিন যত যাইতেছে এই গুটিগুলো বড় হয়, ভিতরে পানি জমতেছে, পানির ভিতরে এক ধরনের ছোট একটা পোকা দেখা যায়। এলাকার কবিরাজরা জমা হয়েছে, এই রোগ ভালো করার জন্য কেউ সাহস পায় না, ওষুধ খুঁজে পায় না। দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে, ভিতরের পোকাটায় পানিটা টেনে টেনে খায়। ওই পোকাটা বড় হয়, বড় হইয়া এই পোকাগুলো এক সময় শরীর থেকে জড়িয়ে পড়ে, আবার আর এক ধরনের পোকা হইছে, আরো খতরনাক। কাঁচা গোষ্ঠের মধ্যে কামড় মারে, উনি খুব ব্যথা পান, এত যন্ত্রণা, শারীরিক ভাবে এত বড় আক্রান্ত হইছেন, এত অসুস্থ, এরপরেও আল্লাহর জিকির ছাড়েন না। এমত অবস্থায় এলাকার মধ্যে শয়তান একটা কথা ছড়ায়া দিছে, আইয়ুবের গায়ের যেই রূপ সাধারণ কোন রোগ না গো, সাধারণ কোন রোগ না। এই রূপ ছড়ায়া পড়তে পারে এলাকায়। যেই মাত্র এই কথা ছড়ায়া দিছে, কেউ আইয়ুব আলাইহিস সালামের দ্বারে কাছে যায় না। ওনার বিবি ছিলেন 4 জন। একজন খুব খাদেমা, নিজ হাতে খেদমত করেন, 3 জন দূরে অবস্থান করে। এই 3 জনের বক্তব্য হলো, তুমি একা শুধু স্বামীর সেবা করো, ভালো কথা, স্বামীর কাছে ভালো হইবা তুমি, আমরা এত ভালো হওয়ার দরকার নাই। তোমার যেই হাত দিয়া স্বামীর সেবা করো, এই হাত দিয়ে আমাদের জিনিসপত্রের মধ্যে ধরবা না। কয়েকদিনের ব্যবধানে 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম, ওই খাদেমা বিবি, তার নাম ছিল রাহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা, ও রাহিমা, তুমিও চলে যাও। এই অসুস্থতার হালতে 3 জন আমাকে ছেড়ে চলে গেল, তুমিও চলে যাও, আমারে আমার হালতের উপরে ছাড়িয়ে যাও। বিবি রাহিমা বলেন, স্বামী হে, সুখের সময় আমরা ছিলাম, এখন দুঃখের সময় আপনাকে ছেড়ে চলে যাব। আমি তো এমন পরিবারের থেকে শিক্ষা হাসিল করি নাই। আমি যতটুকু জানি, স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আমি যদি জান্নাতে যাইবার চাই, আপনার সন্তুষ্টিটা হইল এটার সাথে সম্পৃক্ত। আমি এই হালতে আপনাকে ছেড়ে যদি চলে যাই, আমি জান্নাতি হতে পারবো না। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই বিবি রাহিমা এক বর্ণনা মতে আইয়ুব আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, আর এক বর্ণনা মতে নাতনির ঘরের পুতনি। আইয়ুব আলাইহিস সালামের এই যে বিবি রাহিমা, তার পরিচয় হলো বংশীয়ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, আর এক বর্ণনায় নাতনির ঘরের পুতনি। রক্তটা কি খারাপ না ভালো? আমরা আত্মীয় করার ক্ষেত্রে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই লাইনে দেখি কোন ঘুরিয়ে গেলে কোন রক্তের সিটা ফাটা, তুমি তোমার স্বামীর অজান্তে এটা খাওয়াইয়া ফেলবা, তোমার স্বামী সুস্থ হয়েছে। বিবি রাহিমা ওষুধটা নিছেন হাতে, নিয়ে আবার মনে মনে ভাবতেছেন, এই পর্যন্ত আমার স্বামী যখন সুস্থ ছিলেন তখনও আমি ওনাকে যেইভাবে সম্মান করি, আমার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, এখনো আমি সেইভাবেই সম্মান করি। আগে যেমন স্বামীর হুকুম মতে কদম বাড়াইতাম,
এখনো স্বামীর হুকুম মতেই কদম বাড়াই। আমার স্বামীর হুকুম ছাড়া ওনাকে না জানায়া আমি ওষুধ কেমনে খাওয়াই, এটা ভাবতে ভাবতে উনি ঘুমায় গেছেন। রাতে আর খাওয়া নাই। ভোরবেলায় ঘুম থেকে উঠছেন, ওইটাই দেখেন আইয়ুব আলাইহিস সালাম কান্দে। স্বামী হে, কি হইছে, আপনি কেন কান্দেন? পোকাগুলো বুঝি বেশি কামড় দিছে আপনারে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, না বিবি, ঘরের কোনায় একটা নাপাকি কোত্থেকে রাখছো? এটা নাপাকি আপনি কেমনে বুঝলেন? আমি তো ঔষধ হিসেবে আনছি, একজন মুরব্বী আমারে দিছে। রে বিবি, সে মুরব্বী না, সে শয়তান তোমারে ধোঁকা দিয়া দিছে। আপনি কেমনে বুঝলেন? ওই যে শুকরের মাংস, এটা গোশত যে বুঝাইছে, এটা শুকরের মাংস আমারে খাওয়াইতে দিছে। তেলটা যেটা দিছে আমার গায়ে মাখার জন্য, এটা তো আসলে তেল না রে বিবি, শরাব দিছে আমার গায়ে মাখার জন্য। আপনি কেমনে টের পাইলেন স্বামী? আপনি তো কাছেও যান নাই, হাতেও ধরেন নাই, টের পাইলেন কেমনে? রে বিবি, আমি প্রতিদিন এই অসুস্থতার হালতে আল্লাহর জিকির করতে করতে যখন ঘুমায়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দুইটা নিয়ামত দেন। এক নাম্বার নিয়ামত, স্বপ্নে আমি জান্নাত দেখতে পাই। দুই নাম্বার নিয়ামত, আল্লাহর দিদার নসিব হয়। স্বপ্নে আমি আল্লাহকে দেখি, স্বপ্নে জান্নাত দেখি, আজকে পাই নাই। জিবরাইল আমিন আমারে বইলা গেছে, ঘরের কোনায় নাপাকি, এই জন্যই নিয়ামত পান নাই। বিবি কান্না শুরু করছে, আমার স্বামী নিয়ামত থেকে বঞ্চিত, আমার ভুলের কারণে, আমার ভুলের কারণে। উনি এখান থেকে এই নাপাকি গুলো দূরে ফেলায়া দিয়ে কানতে কানতে বিবি কাজে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের কান্নার বন্ধ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক মারছে, ওয়াযকুর আবদানা আইয়ুব, তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা। এত ধন দিলাম, দেওয়ার মতোই দিলাম, দনে জনে আমার আইয়ুব পরিপূর্ণ, কিন্তু কোনদিন আমার জিকির ভুলে না। শয়তানে পরীক্ষায় ফেলায় দিল, আইয়ুবের ধন গেল কিন্তু জিকির ছাড়ে না, জন গেল আইয়ুব জিকির ছাড়ে না, তার দেহ চলে গেল জিকির ছাড়ে না। তোমরা আমার আইয়ুবকে স্মরণ করো। যখন শয়তান এমন দুঃখা দেওয়া শুরু করলো, পরকাল নষ্ট করতে চায়, ধন গেল, দুনিয়া গেল, কষ্ট পান নাই। জন গেল, দুনিয়া গেল, তেমন কষ্ট পান নাই। দেহ গেল, এটাও দুনিয়া গেল, তেমন কষ্ট পান নাই। এখন শয়তান যেই চক্রান্ত শুরু করছে, আখিরাত নষ্ট করতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইয়ুব আলাইহিস সালাম বলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান, আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। যখন আইয়ুব তার রবকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেছিল, আমার রব, ও আমার আল্লাহ, শয়তানে আমার বড় কষ্ট পালায়া দিছে গো আল্লাহ, শয়তান আমারে বড় যন্ত্রণা পালায়া দিছে। ধন গেল, জন গেল, দেহ গেল, এখন আমার পরকাল নষ্ট করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, জলদি যাও আমার সাবির বান্দারে এই কষ্ট থেকে উদ্ধার করিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আইসাই বলেন, ও আল্লাহর পয়গম্বর, উরকুদ বিরিজলিক,
আপনার পা দ্বারা জমিনে আঘাত দেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন আমি উঠে দাঁড়াইতেই পারি না, কেমনে আঘাত দিব? আইয়ুব আলাইহিস সালাম বলেন আমি তো শক্তি পাই না, উঠে দাঁড়াতে পারি না। ও পয়গম্বর, উসিলা একটা তৈরি করেন, আল্লাহ সাহায্য করবেন, একটা উসিলা তো লাগবে, আপনার একটা পা জমিন থেকে বাসায় ছেড়ে দেন। আইয়ুব আলাইহিস সালামের এই অসুস্থ দুর্বল শরীরে যতটুকু শক্তি ছিল একত্রিত করে একটা পা জমিন থেকে সামান্য বাসায় ছেড়ে দিয়েছে। এই পায়ের আঘাতটা জমিনের যেই জায়গায় লাগছে আল্লাহর রহমতের দুইটা পানির নালা বেরিয়ে গেছে। দুইটা পানির নালা নিচ থেকে তো দ্রুত গতিতে উপরের দিকে উঠছে, অনেক উঁচায় উঠা যখন এই সিটাপাটা নিচের দিকে পড়ে কিছু পানি উনার গায়ে গিয়ে পড়ছে। এই রহমতি পানি গায়ে লাগার কারণে শরীরের দুর্বলতা দূর হইয়া সামান্য শক্তি সঞ্চার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম উঠে বসছেন, পানির দিকে তাকায় রইছেন, রহমতি বরকতি পানি। জিবরাইল আলাইহিস সালাম বলেন হাদা মুকতাসালুম বারিদুন ওয়া শারাব। ও পয়গম্বর, এই রহমতি বরকতি পানি পেট ভরে পান করেন, উত্তম ভাবে গোসল করেন। আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে এই পানিটা পান করলেন। পেট ভরে পান করার কারণে ওনার গায়ের যত দুর্বলতা ব্যথা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। উত্তম ভাবে গোসল দিলেন। কাদা শরীরের মধ্যে অধিক পরিমাণে কাদা যদি লাগে পানি দিলে যেমনে কাদা চলে যায় এইভাবে মুছা দিলে এইভাবে গায়ের রূপ পানিতে এইভাবে উঠা শুরু হয়েছে। উত্তম ভাবে গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার গায়ের শক্তি, উনার গায়ের রং সুরত 25 বছরের যুবকের মতো বানায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম এক জোড়া কাপড় দিলেন, নিন এইটা আপনি ব্যবহার করেন। নতুন কাপড় পরিধান করাইলেন, এই কাপড় আরেক জোড়া কাপড় দিলেন, এটা আপনার বিবির জন্য রাখেন। আপনার এই বিবি বড় পরীক্ষিত বরকতি বিবি, আপনার এই বিবি বড় নেককার বিবি। অন্যান্য বিবিরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আপনার এই বিবিকেও বরকতি পানি পেট ভরে পান করাবেন, উত্তম ভাবে গোসল করাবেন। উনি কাপড় চোপড় পরিয়া একটু দূরে রুদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছেন। বিকালের রোদটা, কিছুক্ষণ পরে বিবি আসছেন। আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। অসুস্থ স্বামী উল্টা বসতেই পারেন না, ক্রন্দনরত অবস্থায় দেখা গেছিলেন। মনে ভয় জায়গা গেছে, আল্লাহ বুঝি আমার প্রতি নারাজ হয়ে গেছে। অসুস্থ স্বামীকে রাইখা গেলাম, কোথায় গেলেন তিনি? আল্লাহ কি নিয়ে গেলেন না? জঙ্গলের কোন প্রাণী কি আমার স্বামীরে খায় লাইলো? তাই নাকি কোন জায়গায় নিয়ে গেছে নাকি? এদিক ওদিক দেখতেছেন আর কাঁদতেছেন, চিল্লায়া চিল্লায়া কাঁদতেছিলেন বিবি রাহিমা। পিছন দিক থেকে আইয়ুব আলাইহিস সালাম নাম ধরে ডাক দিবেন, রাহিমা, আমারে কোনো প্রাণী নেয় না, আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে। বিবি রাহিমা ঘুরে তাকাইছেন, ঘুরে তাকায়া চিনতে পারেন না। 25 বছরের যুবকের ন্যায় হয়ে গেছে সুন্দর। এত সুন্দর উত্তম জামা পরিধান করে এমন সুন্দর একজন মানুষ দাঁড়ায় রয়েছে, চিনতে পারেন না। বিবি রাহিমা একবার তাকান লোকটার দিকে, আর একবার চোখ ফিরায় নেন। আমার স্বামী জোয়ান কালে এমন ছিল, এখন তো এমন হবে না। চোখ ফিরায় নেন। এমনি বিবি রাহিমাকে নাম ধরে আবার ডাক দিলেন, ও রাহিমা, আমি আর কেউ না, আমি তোমার আইয়ুব।
আল্লাহ আমারে ভালো বানায়া দিছে। দৌড়ায় কাছে কাছে গিয়া দেখেন সত্যি আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই রহমতি বরকতি পানি তুমিও পেট ভরে পান করো, উত্তম ভাবে গোসল করো। উনিও পেট ভরে পান করলেন, উত্তম ভাবে গোসল করলেন। উনার মধ্যেও সেই 18 বছরের মতো সৌন্দর্য চলে আসলো। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। দুনিয়ার জ্ঞানী গুণীদের জন্য এখানে শিক্ষা রহিয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সবকিছুই ফেরত দিলেন। শয়তানের আক্রমণে যা যা ধ্বংস হয়েছিল তার ডাবল ডাবল করে আল্লাহ ফেরত দিলেন। সবুরের মধ্যে অটল থাকার কারণে দিলের হালত কখনো পরিবর্তন করেন নাই। দুজনকে আবার অসুস্থতা থেকে উদ্ধার করে স্বামী স্ত্রী দুজনকে নবযৌবন নবজীবন 25 বছর আর 18 বছরে পরিণত করে দিলেন। যেই আল্লাহ জান্নাতে 1500 2000 বছর বয়সের একটা মানুষকে 33 বছরে পরিণত করবেন, একদিনের একটা শিশুকেও 33 বছরের বয়সে পরিণত করে জান্নাতে ঢুকাইবেন, সেই আল্লাহর জন্য এমন নিদর্শন এমন কুদরত দুনিয়াতে ঘটানো কি অসম্ভব না সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য ফিরায় দিলেন, সবকিছুই ফেরত দিলেন। জিবরাইল আমিন বলেন, এবার আপনারা আপনাদের প্রাসাদে চলিয়া যান, এই জঙ্গলে আর না, সব ব্যবস্থা করা আছে, সব ব্যবস্থা। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে নিয়ে যখন শহরে ঢুকতেছেন, শহরের মানুষ পাগল হয়ে দৌড়তেছে, জরায়া দরবার চায়, সব একসাথে মিছিলের মতো আইসা মাপ চায়, সম্মানের সাথে গ্রহণ করে নিল। এমন ভাবে নিছে, আগে তো ধনী হিসাবে অনেক সম্মান অনেকেই করত, নবী হিসাবে সবাই মানত না, কিন্তু এখন উপস্থিত শহরের সব মানুষ এক বাক্যে ওনার দিন গ্রহণ করে নবী মানিয়ে নিছে। আপনি যে আল্লাহর নবী আর কোনো সন্দেহ নাই। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন জিবরাইল আমিন, ওগো আল্লাহর নবী, আপনার বাচ্চাদের ছেলেদের কথা কি মনে আসেনি? সন্তানদের নামগুলো মনে আছে? হ্যাঁ, আমার সন্তানদের নাম মনে আছে। তাহলে এক একটা সন্তানের নাম ধরে উপরের দিকে তাকায়া ডাক দেন, উপরের দিকে তাকায়া এক এক সন্তানের নাম ধরে যখন ডাক দেন, যেই ঘরের ছাদ ভেঙে পড়ে গেছিল এই ছাদ ঠিক করা হয়ে গেছে, ঘর ঠিক করা হয়ে গেছে। যেই মাত্র ডাক মারেন, ঘরের ভিতর থেকে এক একটা বাচ্চা দৌড়ায়া, মনে হয় মাদ্রাসা ছুটি হইছে, মক্তব ছুটি হইলে বাচ্চারা যেমন দৌড়ায়, এইভাবে দৌড়ায়া এক একজন বাচ্চার নাম ধরে ডাক দেন, আর বের হয়ে বাবার পাশে এসে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন সন্তানই ফেরত দিলেন। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আরো 4 জন সন্তান দান করেন। আল্লাহ যা নিছিলেন আরো বাড়ায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ডাবল ডাবল করে আগের সুখ শান্তির চেয়ে আরো বাড়ায়া সুখ দিলেন। কিন্তু সুখ শান্তিতে তো দিন যায় ঠিকই, আইয়ুব আলাইহিস সালামের মনে একটা কষ্ট যন্ত্রণা, একটা কষ্ট, একটা পেরেশানিতে উনি ভুগতেছে। সেই পেরেশানিটা কি মনে আছে নি? 100 বেত্রাঘাত কসম খাইছিলেন, মনে আছে নি? চুল কাটার যে বিষয়টা, তখনকার শরীয়তে জায়েজ ছিল চুল বিক্রি, এখনকার শরীয়তে জায়েজ না। বর্তমান সমাজে অনেক মহিলা মা বোনরা চিরুনি দিয়া চুল আছড়াইয়া, এই চিরুনির মধ্যে বেজে থাকা চুলগুলো 51 করে একটা পলিথিনে জমায়, পরে
কোটকুটিওয়ালা, ফেরিওয়ালা, ফিতা, মাতার ফিতা, এই সেই বকুর বাকুর রাখে, এগুলো হারাম। কি মাকরু না হারাম? ডাইরেক্ট হারাম। অনেক মুসলমানের ঘরে এটাকে এলায় হেলায় হারাম কাজ করতেছে। মহিলা মা বোনদেরকে অবশ্যই জানায় দিবেন যে শব্দ চুলগুলো হেফাজত করে রাখবা, মাটির নিচে দাফন করবা। মনে থাকবো তো? 100 বেত্রাঘাত মারবেন, সুস্থ হইলে 100 বেত মারবেন, আল্লাহর নামে কসম খাওয়া। মনে আছে? এখন তো সুস্থ হইছে, মনে মনে বড় টেনশনে আছেন উনি। যদি আমি 100 বেত মারি, আমার রাহিমারে, আমার রাহিমা হয়তো বাঁচবে না, বাঁচলেও খুব অসুস্থ হয়ে যাইব। 100 বেত সহ্য করার ক্ষমতা তো নাই। আর যদি আমি 100 বেত না মারি, আমি কসমের পূজা লইয়া ঘুরব, কসম ভঙ্গকারী হয়ে যাব। এই পেরেশানি, এই টেনশনে উনি দিন কাটাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, ও জিবরাইল, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ও জিবরাইল, যেই বান্দা এত উত্তম বান্দা আমার, সর্বহালতেই আমার দিকেই তার মন ফিরায় রাখে, আমি তারে যে হালতেই রাখি এই হালতেই খুশি। এমন উত্তম বান্দা যন্ত্রণায় ভুগবো আমি, আল্লাহর ভালো লাগে না। যাও, যন্ত্রণার থেকে উদ্ধার করো, মুক্তির ব্যবস্থা করিয়ে দিয়ে আসো। আমার আইয়ুবকে বুদ্ধি শিখায়া দাও, কসমও যেন আদায় করতে পারে, বিবি রাহিমাও যেন বাঁচিয়া যায়, এমন এক বুদ্ধি শিখায়া দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা তিনি বলেন, ওয়াখুয বিয়াদিকা দিগসা, ওগো আল্লাহর নবী, 100 গম গাছ একখানো করে, 100 গমের গাছ একত্রিত করেন, কইরা এক হাতে মুঠি বাঁধেন, ধরেন জারুর মতো, ফাযরিব বিহি, একটা বাড়ি মারেন। 100 গম গাছ একসাথে করিয়া একটা বাড়ি মারেন, 100 বাড়ি হইয়া যাইব। 100 গম গাছ একসাথে করে একটা বাড়ি দিবেন, আপনার কসম আদায় হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম কত খুশি, গম গাছ বানাইতেছে। বিবি রাহিমা জিগায়, কি ব্যাপার, আপনি যদি কিতা করতেন? দেখবাই না কিতা করি। আল্লাহ 151 করছে। বিবি রাহিমার ওয়াজানটি জানায় দিতে হইব, এমন তো কোনো শর্ত না। উনি বিছনা ঝাড়ু দিতেছে, কাজ কাম করতেছে, ফিসে দিকে দিয়েছেন এক বাড়ি। উনি করে, কি ব্যাপার, আপনি আমার বাড়ি মারলেন? দিলাম আর কি, এমনি দিলাম। স্মরণ করায়া দিছে, 100 বেত মারল, তোমার কসম খাইছিল। বিবি কান্দেন যে আমার আল্লাহ সহজ করে দিচ্ছেন, একটা বাড়ি দিছি, 100 আদায় হয়ে গেছে। আল্লাহ পাক বুঝায় দিলেন, যারা আল্লাহর অভিমুখিতার অন্তরকে রাখেন, যাদের অন্তর সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকবে, আল্লাহ পাক তাদের কঠিন কঠিন কাজগুলো সহজ করে দিবেন।